ইডির পর এবার শাহজাহানের ভাই সিরাজউদ্দিনকে তলব সিবিআইয়ের। বুধবার সন্দেশখালীর সরবেরিয়াতে গিয়ে সিরাজের বাড়িতে নোটিশ সাটিয়ে এলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শেখ শাহজাহানের এক ভাই শেখ আলমগীরকে আগেই গ্রেফতার করেছিল ইডি। তবে তার আরেক ভাই শেখ সিরাজউদ্দিন, যার বিরুদ্ধে জমি দখল থেকে শুরু করে একাধিক অভিযোগ রয়েছে, তাকে এর আগে ইডি তলব করেছিল, তবে তিনি হাজিরা দেননি। গত সপ্তাহে ইডি তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করে বুধবার তাকে সিবিআই ডেকে পাঠায়। ইডির পাশাপাশি সিবিআই এর রাডারে রয়েছে এই শেখ সিরাজউদ্দিন, যদিও এখনো পর্যন্ত তার কোনো খবর নেই। সন্দেশখালীর সমস্ত ঘটনার তদন্তভার এই মুহূর্তে সিবিআই এর হাতে রয়েছে। তার খোঁজে সন্দেশখালীতে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী দল, তবে সেখানে গিয়ে তার কোনো খোঁজ মেলেনি। সেখানে একটি পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্দেশখালীতে যে হিংসার ঘটনা ঘটেছে তাতেই শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনকে বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআই এর আধিকারিকরা। এদিকে সময় যত গড়াচ্ছে, সন্দেশখালী থেকে প্রকাশ্যে আসছে একের পর এক চমক। কিছুদিন আগেই শাহজাহান ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু অস্ত্র উদ্ধারে নামে সিবিআই। অস্ত্র উদ্ধারের জন্য ডেকে পাঠানো হয় এনএসজিকে। দিনভর তল্লাশির পর বেশ কিছু অস্ত্র উদ্ধার এবং বোমা নিষ্ক্রিয় করে এনএসজি। ভোটের মাঝে সেই ঘটনাকে কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। এই বিষয়ে আমাদের প্রতিনিধি রাজেশ সাহা, তার সঙ্গে কথোপকথনে কি বিষয় উঠে এলো শোনাবো এবার। শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনকে এবার তলব করলো সিবিআই। এর আগে ইডি তাকে তলব করেছিল, আর এবার সিবিআই এর তলব। আমরা বিস্তারিত জানবো। রাজেশ সাহা আমাদের সঙ্গে রয়েছে, আমাদের প্রতিনিধি। রাজেশ, কি আপডেট এখনো পর্যন্ত? দেখো, শেখ শাহজাহানের এক ভাই ইতিমধ্যে গ্রেপ্তার রয়েছেন, শেখ আলমগীর। তাকে এর আগে গ্রেপ্তার করেছিল ইডি। কিন্তু শেখ সিরাজউদ্দিন, যার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে, জোর করে জমি দখলের অভিযোগ রয়েছে, অত্যাচারের অভিযোগ রয়েছে, এক্সটর্শনের অভিযোগ রয়েছে, সেই শেখ সিরাজউদ্দিন তাকে কিন্তু ইডি একাধিকবার তলব করেছিল, যদিও ইডির কাছে তিনি হাজিরা দেননি। তারপরে অবশেষে গত সপ্তাহে আমরা দেখিয়েছিলাম ইডি এই শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছিল। আজকে তাকে এবার ডেকে পাঠালো সিবিআই। অর্থাৎ ইডির র্যাডারে যেরকম রয়েছে শেখ সিরাজউদ্দিন, সেরকমই সিবিআই র্যাডারেও কিন্তু শেখ সিরাজউদ্দিন রয়েছে, যদিও তিনি এখনো পর্যন্ত বেপাত্তা। তোমাকে বলে রাখি, সিবিআই, তুমি জানো, সিবিআই এই মুহূর্তে সন্দেশখালীর সমস্ত মামলার তদন্তভার এখন তারা চালাচ্ছে, এবং সন্দেশখালী যে ভায়োলেন্স, সন্দেশখালীর যত অভিযোগ রয়েছে, জমি জবরদখল, মহিলাদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ, এক্সটর্শনের অভিযোগ, আরও যত অভিযোগ রয়েছিল, সমস্ত অভিযোগের তদন্ত কিন্তু এই মুহূর্তে হাইকোর্টের নির্দেশে সিবিআই করছে। সেই তদন্তের সূত্র ধরে এবার শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনকে তারা তলব করেছে তাদের বাড়িতে, অর্থাৎ সরবেরিয়া যেটা রয়েছে, সন্দেশখালী সরবেরিয়াতে তাদের বাড়িতে আজকে পৌঁছে গিয়েছিল সিবিআইয়ের একটি দল। যদিও সেই সময় বাড়িতে কেউ ছিল না। শেখ সিরাজউদ্দিনকে তারা খোঁজ করেন, তার বাড়ি থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি, তার বাড়ি বাইরে থেকে তালাবন্ধ ছিল। এরপরে কিন্তু সিবিআই সেই তদন্তকারী দল তার বাড়ির বাইরে একটি নোটিশ তারা লাগিয়ে দিয়ে এসেছে। তার বাড়ির বাইরে, অর্থাৎ যে শেখ শাহজাহানের যে বাড়ি রয়েছে সেটা জয়েন্ট ফ্যামিলি, তার ওই একই বাউন্ডারির মধ্যে কিন্তু তার প্রত্যেক ভাইয়ের ঘর আলাদা আলাদা রয়েছে, যদিও একই বাউন্ডারির মধ্যে। তো শেখ শাহজাহানের বাড়ির ঠিক সামনেই শেখ সিরাজউদ্দিনের যে বাড়ি রয়েছে, সেই বাড়ির দরজার বাইরে নোটিশ লাগিয়ে দেওয়া আসা হয়েছে সিবিআইয়ের তরফে। সিআরপিসি 160, অর্থাৎ সাক্ষী হিসাবে কাউকে ডেকে পাঠানো হলে সিআরপিসি 160-তে সেই নোটিশ সার্ভ করা হয়। সেই নোটিশ শেখ সিরাজউদ্দিনকে না পেয়ে তার বাড়ির যে দেওয়াল রয়েছে গেটের পাশে সেই নোটিশ লাগিয়ে দেওয়া আসা হয়েছে। সেই নোটিশে সিবিআই শেখ সিরাজউদ্দিনকে নির্দেশ দিয়েছে যে সিআরপিসি 160-র অধীনে এই নোটিশ সার্ভ করা হচ্ছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সন্দেশখালী যে ভায়োলেন্সের তদন্ত চলছে, সেই মামলার সূত্র ধরেই শেখ সিরাজউদ্দিনকে তারা জিজ্ঞাসাবাদ করতে চায় এবং তাকে নির্দেশ দেওয়া হয়েছে অবিলম্বে কলকাতা সিবিআই অফিসে এসে তাকে হাজিরা দিতে হবে। তদন্তকারীদের সামনে তাকে বসে এই চলতি সপ্তাহের মধ্যে তাকে ডেকে পাঠানো হয়েছে এবং তাকে তদন্তকারীদের সামনে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, কারণ তাকে এই সন্দেশখালী ভায়োলেন্স মামলায় জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। এবং তোমাকে জানিয়ে রাখি, শুধু সিবিআই নয়, ইডি র্যাডারে কিন্তু তার আগে থেকে রয়েছে, কারণ তুমি জানো ইডিও একাধিক মামলা তদন্ত চালাচ্ছে। যেরকম রেশন দুর্নীতি মামলা তদন্ত চালাচ্ছে, সেরকম শেখ শাহজাহানের বিরুদ্ধে আরও একটি মানি লন্ডারিংয়ের একটা সেপারেট কেস, ইসিআইআর, যেটা এফআইআর কেস ইডির ভাষায় ইসিআইআর বলা হয়, সেরকম সেপারেট একটা ইসিআইআর রেজিস্টার করে শেখ শাহজাহানের বিরুদ্ধে যে তদন্ত চালাচ্ছে সেটাও কিন্তু ইডি তদন্ত করছে। সেই সমস্ত মামলাতে কিন্তু ইডি সিবিআইয়ের অনেক আগেই শেখ সিরাজউদ্দিনকে তলব করেছিল এবং একাধিকবার তলব করা সত্ত্বেও শেখ সিরাজউদ্দিন কিন্তু ইডির সামনে হাজিরা দেননি। এরপরে কিন্তু গত সপ্তাহে ইডির তরফে এই শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়, লুকআউট সার্কুলার, যেটাকে এলওসি বলা হয়।
সেই এলওসি অর্থাৎ লুকআউট সার্কুলার তার বিরুদ্ধে জারি করা হয় এবং দেশের সমস্ত নিয়ম অনুযায়ী লুকআউট সার্কুলার যদি ইস্যু হয় কারোর বিরুদ্ধে, অর্থাৎ তার যদি বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই সম্ভাবনা আটকানোর জন্য লুকআউট নোটিশ জারি করা হয়। ফলে ইডি মনে করছে শেখ সিরাজউদ্দিন যেহেতু এখনও হাজিরা দিচ্ছেন না, তিনি তার বাংলাদেশে পালিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, অন্য অন্য দেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভায়া বাংলাদেশ। ফলে সে যাতে দেশ ছাড়তে না পারে সেই কারণে ইডি লুকআউট নোটিশ জারি করেছিল এবং লুকআউট নোটিশের প্রোটোকল অনুযায়ী দেশের সমস্ত বিমানবন্দরে কিন্তু সেই নোটিশ সার্ভ করা হয় এবং সমস্ত ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে এই বিষয়ে জানানো হয়, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সকে জানানো হয়, যাতে এই ব্যক্তি শেখ সিরাজউদ্দিন শেখ শাহজাহানের ভাই সরবেরিয়ার বাসিন্দা, তিনি যদি দেশ ছাড়ার চেষ্টা করেন তাহলে যাতে তাকেও গ্রেফতার করা হয় অবিলম্বে, দেখা মাত্র গ্রেফতারের নির্দেশ। অর্থাৎ শেখ সিরাজউদ্দিনকে সাক্ষী হিসেবে ডেকে জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআই এর আধিকারিকরা। রাজেশ, আরও একটা বিষয় জানবো যে শেখ শাহজাহানের আরেক ভাই, তাকেও তো ইতিমধ্যেই ডেকে পাঠানো হয়েছিল এবং তাকেও গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। তাকে কি এই সাক্ষী হিসেবেই ডাকা হয়েছিল নাকি তার বিরুদ্ধে অভিযোগ ছিল, অভিযোগের প্রেক্ষিতে তাকে ডাকা হয়েছিল? একদমই তাই, তার আরেক ভাই শেখ আলমগীর, তাকেও কিন্তু ডেকে পাঠানো হয়েছিল সাক্ষী হিসাবে, কিন্তু পরবর্তীকালে তাকে গ্রেফতার করা হয়। শুধু তাই নয়, আরও একাধিক ব্যক্তি রয়েছেন যাদেরকে ডেকে আনা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে। তারা সকালবেলা প্রবেশ করেন এবং সন্ধ্যাবেলা তারা গ্রেফতার হন। এই মামলায় তাদের প্রত্যক্ষ মদত রয়েছে বা যোগাযোগ রয়েছে, তদন্তে উঠে এসেছিল সিবিআইয়ের কাছে। একাধিক সিসিটিভি ফুটেজ, কল রেকর্ড খতিয়ে দেখে এবং বিভিন্ন সাক্ষীদের বা গ্রামবাসীদের বা শেখ শাহজাহান ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করে যে তথ্য তারা পায় এবং তথ্য প্রমাণ যেগুলো পেয়েছিল তার ভিত্তিতে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। এই মুহূর্তে শেখ শাহজাহান এবং তার নিজের ভাই শেখ আলমগীর, তার অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী দিদার বক্স মোল্লা, শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু হাজরা সহ একাধিক ব্যক্তি এই মুহূর্তে হেফাজতে রয়েছে। শেখ শাহজাহান, দিদার বক্স মোল্লা এবং শেখ আলমগীর তারা সিবিআই ইডি হেফাজত খাটার পর এই মুহূর্তে তারা জেলে রয়েছেন, অর্থাৎ বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। এবং এবার ইডির পরে শেখ শাহজাহানের আরও এক ভাই অর্থাৎ আলমগীরের পরে শেখ সিরাজউদ্দিন, তিনিও কিন্তু এবার সিবিআই রাডারে চলে। শাহজাহানের ভাই সিরাজউদ্দিনকে তলব সিবিআই এর এবং চলতি সপ্তাহেই তাকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআই এর আধিকারিকরা। বুধবার সন্দেশখালীর সরবেরিয়াতে গিয়ে সিরাজের বাড়িতে নোটিশ সাটিয়ে এলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শেখ শাহজাহানের এক ভাই শেখ আলমগীরকে আগে গ্রেফতার করেছিল ইডি, তবে তার আরেক ভাই শেখ সিরাজউদ্দিন, যার বিরুদ্ধে জমি দখল থেকে শুরু করে একাধিক অভিযোগ রয়েছে, তাকে এর আগে ইডি তলব করেছিল, তবে তিনি হাজিরা দেননি। গত সপ্তাহে ইডি তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করে। বুধবার তাকে সিবিআই ডেকে পাঠায়। ইডির পাশাপাশি সিবিআই এর রাডারে রয়েছে শেখ সিরাজউদ্দিন, যদিও এখনো পর্যন্ত তার কোনো খবর নেই। সন্দেশখালীর সমস্ত ঘটনার তদন্তভার রয়েছে সিবিআই এর হাতে, আর তার খোঁজে সন্দেশখালীতে গিয়েছিল কেন্দ্রীয় তদন্ত দল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।